বর্তমান সময়ে শিশুদের মধ্যে যে দুটি রোগ সব থেকে বেশি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো ভিটামিন ডি এবং আয়রনের ঘাটতি। ঠিক কোন উপায়গুলো অবলম্বন করলে শিশুদের মধ্য থেকে এই রোগগুলোর প্রকোপ কমানো যেতে পারে? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ সরকার। নমস্কার দ্য ওয়ালে। নমস্কার। হ্যাঁ, ভিটামিন ডি আর আয়রন দুটোই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির মধ্যে পড়ে। এই দুটো ডেফিসিয়েন্সি, অন্যান্য অনেকগুলো মিনারেলস ভিটামিনস আছে, কিন্তু এই দুটো ভিটামিন ডেফিসিয়েন্সি এখন খুব কমনলি দেখা যায় এবং এই দুটোর ইমিডিয়েট এফেক্টও আছে বাচ্চাদের গ্রোয়িং আপ পিরিয়ডে। বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি এত কমন আমাদের দেশে, সেটার থেকে তো আমি ফার্স্টে সাইড এফেক্টগুলো বলছি। ব্রেন ডেভেলপমেন্টের প্রবলেম হয়, তার থেকে অ্যানিমিয়া তো হয়ই, তার থেকে উইকনেস, টায়ার্ডনেস, মাসেল পেন, এগুলো সব হতে থাকে। সারাক্ষণ ধরে ঘুমিয়ে পড়ে, ঝিমিয়ে থাকে, হাত পা ব্যথা করতে থাকে, স্কুল পারফরমেন্স কমতে থাকে। এটাকে কিন্তু ইমিডিয়েটলি টার্গেট করা উচিত। এটা আমাদের মোস্ট প্রবলেমেটিক হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা হচ্ছে ঠিক করে খাবার দাবার থেকে আয়রন যায় না। যারা ভেজিটেরিয়ান তারা ঠিক করে গ্রিন লিফি ভেজিটেবলস খায় না, যেখানে ক্লোরোফিল আছে, যেখান থেকে আয়রন তৈরি হয়, সেটা ঠিক করে খায় না। প্লাস যারা নন ভেজিটেরিয়ানস আছে তারাও ঠিক করে যে যেখানে সোর্স অফ আয়রন সেগুলো ঠিক করে পায় না। জাঙ্ক ফুডের একটা বিশাল এটা কন্ট্রিবিউশন আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায়। এবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেটা বললে, সেটা সম্বন্ধে যেটা বলা যেতে পারে, আজকাল সান রে এক্সপোজার একদম কমে গেছে। বাচ্চারা সারাক্ষণ বাড়ির ভেতরে নয় ডিজিটাল মিডিয়া নিয়ে খেলছে, বাইরে খেলাধুলো তো কমে গেছে। স্কুলের টাইমে সবসময় স্কুলে ক্লাসের ভেতর আছে, প্লে গ্রাউন্ডে কেউ যায় না। বিকেলবেলা একসাথে বাইরে খেলাধুলো, মাঠে ঘাটে সব কমে গেছে। এতে করে সানরে থেকে যে স্কিনে কন্ট্যাক্ট করে ভিটামিন ডি তৈরি হয়, যার থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয়, সেই ব্যাপারটাই এখন চলে গেছে। ভিটামিন ডি আমরা যখনই এখন যে কোনো আমাদের পেশেন্টদের চেক করি, সবসময় দেখেছি বিলো দ্য লেভেল, অ্যান্ড মানে সিগনিফিকেন্টলি বিলো দ্য লেভেল। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে যা বললাম, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, তার থেকে এখানেও সাইকোলজিক্যাল ইস্যুস আছে, বোন ডেভেলপমেন্টের ইস্যুস আছে। It has a multitude of effects in the body. So vitamin D should be supplemented. Iron should be supplemented so that vitamin D and iron deficiency is tackled properly along with the proper kind of foods, so that this does not happen in small children.